আদি শুভকে বলে, আমি পারলাম না শুভ, তোমাকে আমার মেয়ের একটা খবর এনে দিতে আমি পারলাম না। তখন শুভ আদিকে সান্ত্বনা দিতে থাকে। শুভ বলে, না আদি, তুমি এভাবে ভেঙে পড়ো না। আমি জানি আমাদের মেয়ে আমাদের খুব আশেপাশে রয়েছে। আমার কেন জানি মনে হচ্ছে আমরা খুব তাড়াতাড়ি আমাদের স্ত্রীকে খুঁজে পাবো। ও আমাদের খুব কাছে রয়েছে, শুধুমাত্র আমরা ওকে চিনতে পারছি না। আদি বলে, তাই যেন হয় শুভ, তাই যেন হয়। এরপর আদি শুভকে জড়িয়ে ধরে। অপরদিকে আরিয়া একটা রুমে চলে আসে। আরিয়া রুমটাকে ভালো করে দেখে বুঝতে পারে এটা কোনো বাচ্চার রুম। আসলে ওটা ছিল স্ত্রীর রুম। আরিয়া জিনিসপত্রগুলোয় হাত দিয়ে তার খুব টান অনুভব হয়। আরিয়া বলে, এখানে তো কোনো বাচ্চা দেখলাম না, তাহলে এটা কার রুম? আর আমার এত কেন মনে হচ্ছে যে আমি এই সমস্ত কিছু চিনি, খুব পরিচিত মনে হচ্ছে। এরই মধ্যে মোহনা চলে আসে। মোহনা বলে, কি তুমি এখানে কি করছো? আরিয়া বলে, আমি গেস্ট রুম ভেবে ভুল করে এখানে চলে এসেছি, নাহলে আমার কোনো আসার ইচ্ছে ছিল না এখানে। মোহনা বলে, ঠিক আছে চলো, আমি তোমাকে দিয়ে আসছি গেস্ট রুমে। আরিয়া বলে, আচ্ছা, এটা তো একটা বাচ্চার রুম দেখে মনে হলো, তাহলে আপনাদের বাড়িতে তো আমি কোনো বাচ্চা দেখতে পেলাম না। মোহনা বলে, বাচ্চাটা 20 বছর আগে হারিয়ে গিয়েছে, কিন্তু আমরা সকলে বিশ্বাস করি ও একদিন ফিরে আসবে, আমাদের রায় পরিবারে ঠিকই ফিরে আসবে। আর তুমি বলো না শুভ কেন এত রুড, কেন তোমার সাথে ওরকম ব্যবহার করে? আসলে ও কিন্তু এরকমটা ছিল না, ও খুবই প্রাণবন্ত ছিল। কিন্তু ওই একটা ঘটনার জন্য শুভ আজ এরকম হয়ে গেছে। কিন্তু তারপরেও বাড়ির সকলের খোঁজ খবর রাখে, সকলকে ভালো রাখার চেষ্টা করে। আরিয়া এবার বুঝতে পারে আদি তাকে কি হারিয়ে যাওয়ার কথা বলেছিল। তার মানে আদি আর শুভর মেয়েই হারিয়ে গিয়েছে। এরপর মোহনা বলে, আমাদের স্ত্রী এখনও আমাদের মধ্যে বেঁচে রয়েছে। আমরা এখনও পর্যন্ত জানতে পারিনি ওকে কে কিডন্যাপ করে নিয়ে গেছে এই বাড়ি থেকে, কিন্তু ওই একটা ইনসিডেন্ট শুভকে বদলে দিয়েছে। ওই একটা ঘটনার জন্য শুভ এখনও নিজেকে দায়ী করে। আরিয়ার এসব শুনে খুবই কষ্ট পায় শুভর প্রতি। আরিয়া ভাবতে থাকে শুভ কিভাবে তার যত্ন নিয়েছিল। এরপর মোহনা আরিয়াকে গেস্ট রুমে দিয়ে আসে। অপরদিকে শুভ আর আদি যখন কথা বলছিল তখনই চিৎকার চেঁচামেচির আওয়াজ পেয়ে গেস্ট রুমে আসে। এসে দেখে সাঁঝবাতি আর আরিয়া নিজেদের মধ্যে মারামারি করছে। আদি শুভ মিলে দুজনকে থামায়। সাঁঝ বলে, আমি আমার ওয়াশরুমে জল আসছিল না বলে এখানে এসেছিলাম, কিন্তু ও তো ওয়াশরুম থেকে বেরোচ্ছেই না। তখন আরিয়া বলে, আমি কি করব, আমাকেও তো ফ্রেশ হতে হবে, তাই আমি আমার টাইম নিচ্ছিলাম। এরপর শুভ সাঁঝকে বকাঝকা করলে তখন আরিয়া বলে, বেশ হয়েছে, ঠিক বলেছেন আপনি। তখন শুভ বলে, আমি কিন্তু তোমার স্ট্যান্ড নিয়ে কথা বলছি না আরিয়া, আমি আমার বাড়ির মেয়েকে আমার শিক্ষা, আমার সংস্কৃতি নিয়ে বলছি। আচ্ছা সাঁঝ, আমি তো তোমাদের এরকম শিক্ষা দেইনি, তাহলে তুমি কেন এরকম করেছো? এরপর আরিয়া আরও কিছু কথা বলে। কেশব বলে, এই তুমি একদম আমার বোন আর মাকে কিছু বলবে না, বুঝেছো? যেমন আছো চুপ করে থাকো। এরপর সবাই একে একে নিচে চলে যায়। শুভ আরিয়াকে বলে, নিচে চলো খেতে, আমাদের বাড়িতে একটা নিয়ম রয়েছে, 8টার মধ্যে সকলকে খেয়ে নিতে হবে। এরপর আরিয়া নিচে আসে, কিন্তু নিচে এসেই আরিয়া ঝামেলা শুরু করে দেয় আর সকলের সাথে মিসবিহেভ করতে থাকে। সেবন্তী বলে, এরা কাকে ধরে এনেছিস তুই শুভ, কীরকম ব্যবহার করতে হয় সেটাও শিখলো না। আরিয়া বলে, দেখুন, আমি এসে থেকে দেখছি আপনি আমাকে পিঞ্চ করে কথা বলছেন, কেন বলুন তো, আপনি কি সবসময় এরকম? এরপর রঞ্জিনীর সাথে আরিয়ার ঝামেলা লেগে যায়। আদি আর শুভ মিলে দুজনকে সামলায়। আগামী পর্বে দেখা যায় শুভ রাত্রেবেলা শ্রীয়ের ঘরে এসে শ্রীকে নিয়ে ভাবতে থাকে আর কান্না করতে থাকে। তখনই কেশব আসে। কেশব এসে শুভর কোলে মাথা রেখে ঘুমিয়ে যায়। আর দেখা যায় লুকিয়ে লুকিয়ে আরিয়াও চলে আসে আর আড়ালে থেকে যায়। শুভ দুজনের মাথায় হাত বুলিয়ে দেয়। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়।